ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত ত্রিপুরা পূর্ত বিভাগীয় কর্মচারী কর্মী সমিতির 34তম তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। সম্মেলনে আলোচনা করতে গিয়ে শান্তি রঞ্জন দেবনাথ বলেন, রাজ্যের পূর্বতন সরকারের সময় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সপ্তম বেতন কমিশনের আদালত রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ভাতা দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পূর্বে বিজেপি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের দাবির সাথে সহমত পোষণ করে এবং আশ্বাস দেয় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের ঘোষণা দেওয়া হবে। কিন্তু দেখা যায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এক্সপার্ট কমিটি গঠন করা হয়। এক্সপার্ট কমিটির সুপারিশ ক্রমে বিজেপি সরকার সপ্তম বেতন কমিশনের ঘোষণা দেয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অনুরূপ সুযোগ সুবিধা দেওয়া হয়নি রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের। এই সরকার গঠনের পর বলা হয়েছিল প্রথম মিটিংয়েই সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, কিন্তু প্রথম মিটিংয়ে দেখা গেল সপ্তম বেতন কমিশনের সম্পর্কে এক্সপার্ট কমিটি গঠন করা হবে এবং সেই এক্সপার্ট কমিটির সুপারিশ ক্রমে যে বেতন দেওয়া হলো সেটা কিন্তু সপ্তম বেতন কমিশনের